লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনার ওই দাদা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমি ঠিক খুঁজে বের করব, আর তারপর আপনার পাল চৌধুরী পুরো পরিবারটাকে আমি লকআপে পুরব। যদি লকআপে না পুরি না, আমার নাম শুভ্র চ্যাটার্জি নয়। Just wait and watch. লজ্জা ঘেন্না কিছু আছে আপনাদের পরিবারে? আপনাদের গোটা পরিবার ঠক, গোটা পরিবার চোর, কালপিট, ডাকাত। আপনার মিথ্যে সান্ত্বনা আমার চাই না। জুই পাল চৌধুরীর বিয়ে আমি মানি না। আমি আপনার কোনো দায়িত্বই নিতে চাইনি জুই। ভাত কাপড়ের রেসপন্সিবিলিটি আমি প্রথমেই অস্বীকার করেছি। কনস্ট্যান্টলি একটা ডিস্টেন্স মেনটেন করেছি, শুধুমাত্র ওই জমি পাওয়ার অপেক্ষায়। এই কথা চলে না, আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না। যা করার আপনি করে নিন, যান, কিন্তু আমার বাড়িতে আপনার কোনো জায়গা নেই। এরকম কেন হলো ঠাকুর? বলো না গো, এরকম কেন হলো? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, কারোর কোনোদিন ক্ষতি চাইও নি। আমি সবসময় সবার ভালো চেয়েছি, সবাইকে ভালো রাখতে চেয়েছি। তাহলে আমার সাথে কেন এরকম হলো বলো না ঠাকুর? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, তুমি তো জানো। তাহলে আমার সাথে কেন হলো বলো? আমার তো কোনোদিনও বিরাট কোনো চাহিদা ছিল না। আমি তো অল্পতেই খুশি হবো একটা মেয়ে। তুমি তো জানো যে আমি কি চেয়েছিলাম। আমি তো শুধুমাত্র একটা সংসার চেয়েছিলাম, আপন করে নেওয়া একটা স্বামী চেয়েছিলাম, সাধারণ একটা জীবন চেয়েছিলাম। সেটা কি খুব বেশি চাওয়া? বলো না ঠাকুর, সেটা কি খুব বেশি চাওয়া? হতে পারে যে এটা খুব বেশি চাওয়া। তাহলে দিতে না, আমার বিয়ে হতো না। তখন হলোই, তখন সব ছিনিয়ে নিলে কেন? আবার সবকিছু আমার কাছ থেকে কেন কেড়ে নিলে তুমি? আমি তো সর্বশান্ত হয়ে গেলাম ঠাকুর, আমার তো সব শেষ হয়ে গেল। আমার দাদা যদি অন্যায় করে থাকে, আপনিও কোনো অংশে কম যান না। অন্যায় আপনিও করেছেন। একটা জমির জন্য আপনি আমার সিঁড়িতে সিঁদুর তুলে দিলেন। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র 7 পাকে ঘুরেছি বলে আমি আপনার গলায় ঝুলে পড়বো, এটা ভাবলেন কি করে আপনি? এই বিয়ের আমার কাছে কোনো ভ্যালু নেই। আমার কাছেও নেই। কিসের ভিত্তিতে অভিযোগ দায়ের করবেন আপনি? আপনি তো 7 টাকা দিয়ে দিয়েছেন, তা আবার নগদ দিয়েছেন, চেক নয়। কোনো প্রমাণ নেই আপনার কাছে। ফ্রড ফ্রড ফ্রড! আপনি একটা ফ্রড জুই, একটা ফ্রড। লিস্ট বুক করে গোটা ফ্যামিলি মিলে আমাকে কিভাবে ঠকালেন? এইভাবে ঠকালেন আমাকে, এইভাবে। আমিও তো ননসেন্স,
স্টুপিড 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 স্টুপিড। কোনো প্রমাণ না রেখে, কোনো কাগজপত্র না রেখে 5 কোটি টাকা দিয়ে দিলাম। 5 কোটি টাকা ধ্রুব, 5 কোটি টাকা। তার মধ্যে 3 কোটি টাকা তো অফিসের অ্যাকাউন্ট থেকে সরিয়েছি। দাদা ভাই জেঠুমনি যদি জানতে পারে তাহলে তো আমাকে জেলে দেবে, জেলে দেবে আমাকে। তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে। চুপ করে কেন আছো ঠাকুর? উত্তর দাও আমাকে। তোমার কাছে কি কোনো উত্তর নেই? তুমি তো দেখতে পাচ্ছ আমার এই সিঁথির সিঁদুর, ওই বিয়ের মণ্ডপ, ওই শুভ দৃষ্টি, অগ্নি সাক্ষী রেখে সমস্ত প্রতিশ্রুতি সবটা মিথ্যে। সব 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 মিথ্যে। আর আমি এত বড় বোকা, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি আর বিন্দু বিসর্গ টের পেলাম না। কেন হলো আমার সাথে এরকম? কেন আমি এভাবে ঠকে গেলাম? কোনো উত্তর আছে তোমার কাছে? তুমি তো সব জানো। মা বাবা চলে যাবার পর থেকে আমি মনের মধ্যে কষ্টটা চেপে রেখেছি, কিন্তু আমি কাউকে কখনো বুঝতে দিইনি। আমি সব কষ্ট মনের মধ্যে চেপে হাসার চেষ্টা করেছি, সব সময় হাসতে চেয়েছি, ভালোভাবে বাঁচতে চেয়েছি। আমার দাদা আমাকে দিনের পর দিন, বছরের পর বছর, প্রত্যেকটা দিন শুধু মেরেছে। তাও তো আমি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছি, বলো? দাঁড়িয়েছি তো আমি, হাসি মুখে কালচিতে দাগ দেখেছি। তুমি তো সবটা জানো, বলো? তারপরে কেন ঠাকুর, কেন আমাকে এইভাবে মরমে মারলে তুমি? আমি আর কিভাবে উঠে দাঁড়াবো? কিভাবে আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো, বলো? পিঠ সোজা করে মেরুদণ্ডের উপর দাঁড়ানোর ক্ষমতা আমার আর নেই। এবার কোথায় যাবো বলো? উত্তর দাও। আমার জীবনটা তো শেষ হয়ে গেল। তোমার কাছে কি কোনো উত্তর নেই? তুমি তো করেছো, তাহলে কেন উত্তর নেই বলো? উত্তর দাও। চুপ করে দেখো না ঠাকুর, উত্তর দাও তুমি। আজ তোমাকে উত্তর দিতেই হবে। অবশ্য তুমি বোধহয় উত্তর দিয়েছিলে না? হ্যাঁ, তুমি বোধহয় উত্তর দিয়েছিলে। তুমি বলতে চেয়েছিলে যে সব ভুল হচ্ছে না, ভুল হচ্ছে, ভুল করছিস তুই, কিন্তু বুঝতেই তো পারিনি আমি তবুও একটু ভালোবাসা চেয়েছিলাম। আমি হাসি মুখে পরের পায়ে পায়ে ঘুরছিলাম, যদি একবার ফিরে আমার দিকে তাকায়, একবার যেন আমাকে একটু ভালোবাসে। ভুল করেছি না? সবটা ভুল করেছি, সব 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 ভুল করেছি, সবটা আমার ভুল। আমি ভুল করেছি সবটা। বেশ, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। যখন তোমাদের সবার ইচ্ছে যে আমি মরেও বেঁচে থাকবো, তাহলে জুই মরেই বেঁচে থাকবে। তুমি যখন চাও যে জুই কাঁটার উপর দিয়ে হাঁটবে, তখন আমি কাঁটার উপর দিয়েই হাঁটবো। যখন তুমি চাইছো যে জুইয়ের পা রক্তাক্ত হবে, তখন রক্তাক্তই হবে। যখন তুমি চাইছো জুই মুখ থুবড়ে পড়বে, আমি মুখ থুবড়েই পড়বো। তবে হ্যাঁ, আমি বারবার মুখ থুবড়ে পড়বো, আমি আবার উঠে দাঁড়াবো, কিন্তু তোমার কাছে আর আসবো না। কারণ সকলের মতো তুমিও ঠকিয়েছো আমাকে, তুমিও ঠকালে আমাকে ঠাকুর। আমি আর আসবো না তোমার কাছে, আর কোনোদিনও জুই তোমার কাছে আসবে না, কোনোদিনও আসবে না।
ও বাবা, বাবা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? আমিও তোমার মতো ভুল করলাম বাবা, সহজভাবে মানুষকে বিশ্বাস করে ঠকে গেলাম বাবা। ও বাবা তুমি কোথায়? এসো না, একটু আমার কাছে এসো, এসো প্লিজ এসো। তুমি থাকলে এই বিপদ থেকে আমাকে বাঁচাতে পারতে বাবা। ও বাবা নিয়ে চলো না আমাকে, আমার বাবার কাছে নিয়ে চলো। ও বাবা, বাবা, বাবা। মা আগে পান নয়, আগে চা। দাদা নিন দাদা, চা খাও। উফ, আমার হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নাও। শঙ্খ, এবারে কিন্তু আমি খেলবো, নীল গেম দেবো তোদের দুজনকে। আরে দাঁড়াও না, এটা নেই শঙ্খ। হ্যাঁ পারলি না তো? মা, বাবার পর কিন্তু আমার টার্ন। গেম শুরু দেখেছো? ওই করি আমি সারাদিন ধরে। হ্যাঁ, সবার শুধু গা হাত পা টিপে যাই। আমার তো ও আর কোনো আচ্ছা, কাজ নেই। সারাক্ষণ শুধু পতি সেবা, আর ছেলের তো কোনো মূল্যই নেই। আরে শঙ্খ, তুই আর দিয়া না দিন দিন খুব ডেপো হয়ে যাচ্ছিস কিন্তু। কাম্মা, আমরা হলাম ভালোদার ডেডিকেটেড ছাত্র। ফকরামিতে আমরা সবাই ওনার পথ ধরেই এগিয়ে চলেছি। এই লিপি, আমি বলছিলাম যে আমি একটা নিন্দে করব, তুমি কিছু মনে করবে না বলো? না মনে করতে পারবে না? না না দাদা, আপনি নিঃসংকোচে বলুন। বলছিলাম এই চাটা না ভালো হয়নি। না না ভালো, কিন্তু জুইয়ের মতো হয়নি। সেই মেয়ে যাওয়ার সময় কি বলে গেছে জানো? বলেছে জেঠুমনির চায়ের ডিপার্টমেন্ট আমার। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টে কারোর হাত দেওয়া চলবে না। আর শুধু কি তাই, এই যে বৈঠকখানায় বসে বসে সবাই মিলে আড্ডা মারতে মারতে চা খাওয়া, এটাও তো আমার নতুন নাচ বই চালু করে। হ্যাঁ তা ঠিক। তা তোমার এই অলরাউন্ডার বৌমা আসার পর থেকে তোমার ছেলের কোনো উন্নতি হলো কামা? আশা তো খুব কম দেখছি, তবুও আমাদের বাড়ির সবার ওই ধ্যারে গোবিন্দপুর রানাঘাটের মেয়েটার ওপর যা ভরসা। শুধু ভরসায় কি আর কাজ হয় মো? মিরাকেল চাই, মিরাকেল। ভাই আমার রেগুলার বেসিসে ব্যবসায় যা ছড়াচ্ছে, সে আর কেউ দেখুক কি না দেখুক, আমি আর আমার বাবা তো দেখতে পাচ্ছি। কি বাবা, তাই তো? শাম্মু, সে তোমার ছোট ভাই, তুমি ওর বড় দাদা। ও যদি কিছু ভুল করেই ফেলে, ওর নিন্দে মন্দ না করে ওর ভুলটা শুধরে দেওয়া তোমার কর্তব্য। এটা মাথায় রেখো। হ্যাঁ রে ছোট, শুভ্র ফোন করেছিল, এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে জামাই আদর শুরু হয়ে গেছে, কবজি ডুবিয়ে খ্যাটন চলছে। না না সে চলুক, যা খুশি খাক, তা বলে একটা ফোন করার সময় পাবে না? আশ্চর্য তো। আমি কিন্তু ফোন করেছিলাম দাদা, কিন্তু রিং হয়ে গেল, ফোনটা ধরলো না। এতটা সময় পেরিয়ে গেল তো, এবার খুব টেনশন হচ্ছে। শুভ্র না হয় বিজি, কিন্তু তোমাদের সবার পছন্দের অলরাউন্ডার বৌমা, ওর মিনিমাম সেন্স নিয়ে ওটা একবার জানাতে পারতো নাকি? হ্যাঁ, অবশ্য অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে কিনা আই ডাউট। বড্ড বাজে কথা হচ্ছে।
ছোট বৌমা, তুমি আর একবার ফোন করে দেখো না। শুভ্র, শুভ্র তুই কি বাবা, তুই ফিরে এলি যে? দাদা, একটু বলবেন এই বালাটার দাম কত হবে? এ তো সরু বালা। হ্যাঁ, সরু বালা হলেও কিছু তো পাওয়া যাবে। সে তো পাবেনি, কিন্তু আপনার অন্য বালাটা দিন না। অনেক সোনা আছে, টাকাটাও সেরকমই পাবেন। না, গলার হারটাও যদি। না, যেটা দিতে পারবো সেটা তো বললাম আপনাকে, বাকি অন্য কিছু দেওয়া সম্ভব না। এই দুটোর বলুন কত হবে? এই সব গয়না আমি শুধুমাত্র পাহারা দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব, এগুলো শুভ্রবাবু বা শুভ্রবাবুর বাড়ির লোকের হাতে আমায় ফিরিয়ে দিতেই হবে। সম্পর্কটাই যেখানে এত বড় মিথ্যে, এই গয়নাগাটির ভার আমি যা সইতে পারছি না। এই মিথ্যে গয়নাগাটির ভার, এই মিথ্যে সম্পর্কের ভার আর বইতে পারছি না। এই যে কাকু, ব্যাপারটা কি? হ্যাঁ, ফোন টোন তুলছেন না যে? এ হপ্তাহে মাল ঝটপট ছাড়ো। কি বলি বল দেখি, ব্যবসাপত্র তো ভালো চলছেই না, কদিন পর আয় না। গুরু, এই তো পুরো খাজানা গো। চোখ বুঝে কম মারতে হবে, বুঝেছিস? চল, ঠিক আছে কাকু, পরে নয় আসবো। হ্যাঁ, যতটা সম্ভব করে দিলাম, এর বেশি দাম পাবেন না আপনি এই জিনিসের। শুভ্র, শুভ্র তুই এরকম একা? কিরে, কি হয়েছে বেটা? হ্যাঁ, কি হয়েছে? আরে কিছু বলবি তো শুভ্র, কি ব্যাপারটা কি হয়েছে তোর? আরে ও তো 2.5 দিন থাকার কথা ছিল রানাঘাটে, তুই হঠাৎ করে ফিরে এলি। বোধহয় কিছু নিতে ভুলে টুলে গেছে, তাই না? হ্যাঁ, এরকম ঘামছিস কেন? জল খাবি একটু? জল। এই বেনো, এক গ্লাস জল নিয়ে আয় না। এই তো জল আছে এখানে, আমি দিচ্ছি। একটু জল খেয়ে শান্ত হোক। এই তো বাবু, এই যে জল। দাদা ভাই, জল খা। দাদা ভাই, এই যে। হ্যাঁ, একটু জল খা বাবা। জলটা খা। এই যে দাঁড়া, ধর ঠিক করে বাবু, ঠিক করতে হবে। শুভ্র, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বল? তুই এরকম ভাবে কাঁপছিস, কিরকম উস্কো লাগছে, তোর হাত কাঁপছে। শুভ্র, কি হয়েছে? হে ভাইয়া, জুইফুল কোথায়? কি রে বল শুভ্র। ভাইয়া,
হ্যাঁ রে বাবু, সবাই জানতে চাইছে, সবাই সবাই জানতে চাইছে, তুই কাউকে কিছু বলছিস না? আমরা টেনশন করছি তো বাবা, আমাদের চিন্তা হয় না বলতো? কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে তোর বল? দাঁড়াও, কোথায় যাচ্ছ? কষ্ট হচ্ছে। যাওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দাও, জুঁই কোথায়? ও শুভ্র, ওই শ্বশুর বাড়িতে কেউ লেজে গোপরে করেছো নাকি বাবা? তোমার যা ভাঙা ট্র্যাক রেকর্ড, খুব ভয় লাগে বাবা, খুব ভয় লাগে। না, মনে হয় রানাঘাটের মোটা চালের ভাত স্যুট করেনি। কি রে ভাই, তাই না? ও ছোট বৌমা, আমার তো খুব ভয় করছে। দাদা ভাইয়ের মুখ থেকে তো কথা শুনছে না, দেখো না একটু দেখো। জুঁই ঝামেলা টামেলা করেছে নাকি? কখনো না, আমার নাতবউ সেরকম মেয়েই নয়। মা, তাহলে শুভ্র কোনো কথা কেন বলছে না? শুভ্র, এদিকে আয়। আস্তে আস্তে, কাজ আছে, আস্তে। তোকে উত্তর দিতেই হবে। তুই বল, জুঁই কোথায়? বল শুভ্র, জুঁই কোথায়? এই স্টাডি, বি স্টাডি। একদম নেলাকাপাবি করবি না। লুক অ্যাট মি, আমার দিকে তাকা। বল বি আ ম্যান, বল কি হয়েছে? বল শুভ্র। সোজা হয়ে দাঁড়া, বল কি হয়েছে? জুঁই কোথায় শুভ্র? বল না, জুঁই কোথায়? দাদু ভাই বল না, জুঁই কোথায়? ভাইয়া, জুঁই ফুল কোথায়? শুভ্র, জুঁই কোথায়? জুঁই কোথায়? আসেনি আমার সঙ্গে, আসেনি জুঁই, আসেনি আমার সঙ্গে, আসেনি। হয়েছে হয়েছে, জেনে গেছ শান্তি। ইনফ্যাক্ট জুঁই কোনোদিনও বাড়িতে আসবে না।